পাপী ব্যক্তির কবরে, বদকার খারাপ মানুষের কবরে বড় ভয়াবহ, জটিল, কঠিন, মারাত্মক 7টি শাস্তি হবে। দলিল আবু দাউদ শরীফের গ্রন্থের 4753 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলেছেন, কোন পাপী মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরেই নীল চক্ষু বিশিষ্ট, বড় ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট, কালো চেহারা বিশিষ্ট, দেখলেই বড় ভয় লাগে, বড় ভয়ঙ্কর আকৃতিতে, বড় কুৎসিত চেহারা নিয়ে 2 জন ফেরেশতা চলে আসবেন। এসে ওই বদকার ব্যক্তিকে 3টি প্রশ্ন করবেন, তোমার রবকে, তোমার দিন কি, এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিটা কে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? লোক তো খারাপ, দুনিয়াতে তো কোনোদিন কোরআন হাদিস মানেনি, জানেনি, পড়েনি, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেনি। এই প্রশ্ন করা মাত্রই ফেরেশতাকে সে উত্তর দিবে, হায় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারছি না। সাথে সাথে ওই বদকার ব্যক্তির কবরে 7টি ভয়ানক শাস্তি শুরু হয়ে যাবে। 1, আফরিসুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ও আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। 3, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা তার কবরে খুলে দেওয়া হবে। সেই জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া আসতে থাকবে। 4, ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, আঁটো-সাঁটো করে দেওয়া হবে। 5, ওয়া তাখতালিফু আদলাউহু, তার কবরটাকে এমন ভাবে চাপ দিবে, কবরটা এমন ভাবে জমে যাবে, তার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। 6, ওয়া ইউযরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দরবাতান, আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তির জন্য অন্ধ যে চোখে দেখে না, বধির যে কানে শুনে না, এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, ওই মৃত ব্যক্তি কবরে এত জোরে চিৎকার করতে থাকবে, এত জোরে চেঁচামেচি করতে থাকবে, এত জোরে কান্নাকাটি করতে থাকবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যত কিছু রয়েছে, জীবজন্তু, কীটপতঙ্গ, জড়বস্তু, সব কিছুই ওই মৃত ব্যক্তির কবরের কান্নার আওয়াজ শুনতে পাই। শুধুমাত্র শুনতে পাই না, মানুষ এবং জিন। ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, চোখ দিয়ে দেখবে না, কানে শুনবে না। ওই ফেরেশতা আপনার আব্বাকে, আপনার আম্মাকে, বদকার ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে এত জোরে আঘাত করবে যে ওই ফেরেশতার আঘাতে তার শরীর, তার চেহারা, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে ধুলায় পরিণত হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আবার ভালো হবে, আবার আত্মা দেওয়া হবে, আবার এইভাবে মারা হবে। কত জোরে মারা হবে! আল্লাহ নবী বলছেন, ওই ফেরেশতা যদি পাহাড়ে আঘাত করে, পাহাড় মাটি হয়ে যাবে, পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে। কত ভয়ানক কবর! কবরের শাস্তি কত ভয়াবহ আপনাকে আমি কি দিয়ে বুঝাই। এইভাবে কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত পিটাতেই থাকবে, মারতেই থাকবে। 7 নাম্বার শাস্তি হচ্ছে, একজন কালো চেহারা বিশিষ্ট, খুব ভয়ানক আকৃতি নিয়ে, কুৎসিত চেহারা বিশিষ্ট, শরীর থেকে এত দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধের কারণে টিকা যাবে না। ওই কালো চেহারা বিশিষ্ট, কুৎসিত চেহারা বিশিষ্ট, ভয়ঙ্কর আকৃতি নিয়ে, দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে ওই মৃত ব্যক্তির কাছে চলে আসবে। মৃত ব্যক্তি দেখেই আতঙ্কিত হয়ে যাবে, ভয়ে বলবে, তুমি কি দুঃসংবাদ নিয়ে আসছো? তখন সে বলবে, আনা আমালুকাল খবিস, আমি তো তোমার দুনিয়াতে সেই অপবিত্র কর্ম, আমি সেই দুনিয়াতে তোমার
অপবিত্র কর্ম, খারাপ কর্ম, তুমি যে দুনিয়াতে খারাপ কর্মগুলো করেছিলে, আজকে আমি তোমার সেই খারাপ কর্ম, আমি তোমার কাছ থেকে যাব না, আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথেই থাকবো। নাউজুবিল্লাহ। এইভাবে একজন বক্কার ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে, খারাপ ব্যক্তিকে, কাফের মুনাফিককে কবরে 7টি শাস্তি দেওয়া হয়।